আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। দেশ ও দেশের বাইরের যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখবা তাদেরকে আমার হাজারো সালাম। আমি আজকে একটা সত্যি কথা বলবো। সেটা হচ্ছে আমি ফেসবুকে কি করি, কয়টা ছবি ছাড়ি, কয়টা ভিডিও ছাড়ি, আর ভিডিওতে কি কই, কি না বলি, কারে নিয়ে বলি, এগুলো আমার আত্মীয়-স্বজনের মাথা ব্যথা করে, বুঝছেন? আমাকে ফেসবুকে দেখছে, আমি ফেসবুকে কি করি, আমি ফেসবুকের কি বুঝি, আমি ফেসবুকের কি জানি, এগুলো ওদের মাথা ব্যথা। মানে আমার আত্মীয়-স্বজনের কথা বলছি। এটা আমি আজকে বাস্তব তুলে ধরবো। যদি আপনাদের কারো যদি এরকম আমার মতো পরিস্থিতি হয় আমাকে কমেন্টে জানাবেন, অবশ্যই জানাবেন। তো আমি ফেসবুকে তো দীর্ঘ প্রায় 2020 সালের থেকেই মোটামুটি আমি ফেসবুকে আমার ফেসবুক পেজ, ফেসবুক, তারপরে ইউটিউব। ফেসবুকে তো আমি অনেক বছর ধরে, মানে 8-10 বছর হয়ে গেছে। আর পেজের মধ্যে আমার ফেসবুক পেজ আমার এটা হচ্ছে 2020 সালের মতো। তা আমি মোটামুটি অনেক বছর ধরে আমি অনলাইনে আছি। আর টিকটকে আমার বেশি দিন হয়নি, না হইলেও তাও আবার 2-3 বছর হয়ে গেছে। তো এইবার আসি আমার কথায়। আমার কিছু আত্মীয়-স্বজন আছে, বুঝছেন? আমার প্রতিবেশী আছে, বেতন ছাড়াই হাজারে পেঁচাল পারবো, বেতন ছাড়াই আমার এ নিয়ে কথা বলবো। তো নাম যখন আছে বদনাম তো হবেই। তো আমি কথাটা বলি, আমার মা আমাকে বলে, তোরা বলে ফেসবুকে হুসেনে দেখছে। হ্যাঁ, দেখতে পারে। ফেসবুকে হুসেনে দেখছে, হ্যাঁ দেখতেই পারে, কারণ আমি ফেসবুকে থাকি, আমার দেখবো না? তোরা বলে ওই আমাদের বাড়ির মুখে দেখছে, তোরা কামালে দেখছে, দেখতেই পারে। আমি অনলাইনে কাজ করি, অনলাইনে সবসময় থাকি, তো দেখতেই পারে। ওই জায়গায় বলে তুই এটা লেখছস, তুই বলে ওইটা লেখছস, তুই বলে বলছস যে আমি পাত্র চাই, এই কথা লেখছস। মানে একটা মানে কিছু তো বলতে পায় না, খুঁজে পায় না, বুঝছেন? আমার এই যে বন্ধুরা, আমার কোনো ভিডিওতে তোমরা দেখছো, আমার ভিডিওতে কোনো জায়গায় দেখছো আমি বলছি আমি পাত্র চাই? আমি কিন্তু বিধবা, আমার স্বামী নাই, আমি পাত্র চাইতেই পারি, আমি চাইও নাই। আমি কোনোদিন বন্ধুরা বলছি যে আমার জন্য একটা পাত্র দেখেন? আমি কখনো বলছি বন্ধুরা? আমার অনেক ভিডিও তো আপনারা দেখেন। তুই বলে এটা বইলে ফেসবুকে সার্চস, তোর মামার তো ভাই সৌদি আরবে, তুই দেখছে? এগুলো আমার মারে বলে। তো আমার মারে একটু ধমক টমক দিয়ে কথা বললে যে দেখতেই পারে আমি অনলাইনে আছি। এবার আসেন আমার কথায়। আমি যে আমার স্বামী মারা গেছে, আমি 2008 সালে, আমার 7 সালে আমার স্বামী মারা গেছে। আমি সেই 2007 সাল থেকে 2025 চলতেছে। কোনো দিন কোনো লোকে বলতে পারবে না যে আমার ঘরে, আমি একই বাড়িতে থাকি আজকে 18 বছর, আর একই জায়গায় চাকরি করি আমি আজকে 15 বছর, একই জায়গায়। আর যে বাড়িতে আমি ভাড়া উঠছি ওই বাড়িতে আমি আজকে 18 বছর ধরে থাকি। আমার বাড়িওয়ালা কখনো বলতে পারবে না যে আমার ঘরে একটা পুরুষ মানুষ আসছে, বা আমি একটা আকাম করছি, বা আমি একটা খারাপ কাজ করছি, বা রাত 12টায় 2টায় 4টায় আমি ঘরে ফিরছি। এটা আমার বাড়িওয়ালা বলতে পারবে না। কিন্তু আমার বেতনভুক্ত সারা যে আমার বান্দিগুলো আছে না, এই বান্দিগুলাই আমার ফোন দিয়া করে আমি ফেসবুকে অ্যাক্টিভ কেন, তা এই করি কেন, সেই করি কেন। আরে বান্দির পোলারা, আমি যে স্বামী ছাড়া এতদিন, আরে বান্দির পোলারা আমি যে এত এত বছর ধইরা, এই 2007 সাল আর এই 2025 সাল, এর মধ্যে তো আমার জীবনে অনেক ঘটনা ঘটে গেছে। বাপমার ওকামাই করে খাওয়াইছি, ছেলে মেয়েও মানুষ করছি। হ্যাঁ, খাওয়ানোর বেলা খাইছে লোকমা মেয়েরা, কে কি বলে কানের ভিতরে ঢুকাইয়া মানে আমার মাথাটা গরম করে দেয়। আরে বান্দির পোলারা, যেই বান্দির পোলারা আমার নামে বদনামগুলো কয় না, বান্দির পোলারা আমার যে আত্মীয় স্বজনগুলো, আমি যে একা একা ঢাকা শহরে থাকলাম, একা একা যে ছেলে মেয়েগুলো মানুষ করলাম, তোরা তখন কোথায় ছিলি? কোথায় ছিলি রে বান্দির পোলারা? তখন এখন জ্বলে জ্বলে, তখন জ্বলে। হ্যাঁ, বান্দির পোলারা খালি আমার পিছনে লেগে থাকে। আমার যে ভাই বোনগুলো আছে না, ওটিও বেতনভুক্ত ছাড়া, বুঝছেন? আমারটা যখন খাইছে লোকমা মেরা মেরা, তখন আমি ভালো ছিলাম। এখন যে দিতে পারি না, এখন যে দেই না, তখন আমাকে এটি বলে বলে আমার মাথাটা গরম করে। চিন্তা করে দেখেন বন্ধুরা। হ্যাঁ, আমার এখন এগুলা বলে।
আমি ফেসবুকে অ্যাক্টিভ। ফেসবুকে কি ভালো মানুষ থাকেনি, টিকটকে কি ভালো মানুষ থাকেনি, আমি ভালোই না, তাহলে আমার লোকে তারা কথা বলার দরকার কি? আর আমার নামটাই বা মুখে লস কেন? বান্দিরা আমি বেতন দিয়ে রাখছি তো করে। তোরা যদি ভিডিওটা যদি তোকে সামনে জানাত, তোকে তোকে যে জন্মের ঠিক নাই এটা ঠিক আছে। বান্দির পোলারা সৌদি আরবতে দেহ, সমুক জায়গাতে দেহ, সমুক দেখলে কি রে? আমি কি অনলাইনে এসে কী করি? বান্দির পোলাকে দেখবেন খালি হুদাই আমার মাথাটা গরম করে দেয়, জানেন? হ্যাঁ, আমি ফেসবুকে অ্যাক্টিভ থাকি, আমি ফেসবুকে কি বুঝি? না বুঝলে ফেসবুকে এসে কি করি? কি করি বন্ধুরা বলেন তো? আপনারা এই কর না, আমি আপনাদের কাছে বিচারটা দিলাম। ফেসবুকে কি আমার কোনো কিছু আছে? ফেসবুকে আমার অশ্লীল কিছু আছে বন্ধুরা বলেন? আমি এখানে আসে আমার ভালো লাগে, আমার সময়টা কাটাই, আমার আনন্দ লাগে, আমি আমার জাস্ট আমার কষ্টগুলা ভোলার জন্য আমি ফেসবুকে এসে পড়ে থাকি। এত সময় পাই না বন্ধুরা, এত যে পড়ে থাকে। এই যে দেখো বন্ধুরা, সারাদিনে একটা ভিডিও ছাড়তে পারি না। হ্যাঁ, একটা ভিডিও ছাড়তো বন্ধুরা, এতটা বছর ঢাকা শহরে একা একা বন্ধুরা, আমার মতো মেয়ে মানুষ আমি একলা লড়াই কইরা স্বামী না থাকলে যে কত কত কিছু ফেস করতে হয়, এটা তো বন্ধুরা তোমরা জানো। হ্যাঁ, তখন বিপুলারা আমার একটু সহযোগিতা করে না। আরও 10 টাকা চাইলে বন্ধুরা 20 টাকা চাওয়ার আগে আর মোবাইল বন্ধ করে দেয়, বলক মাইরা দেয়, বুঝছেন বন্ধুরা? আর এখন যখন দেখছে যে মানে কি কমু, মানে নিজের কথা নিজে বলতে হয় না, এখন দেখছি একটু ভালো চলি, একটু ভালো খাইতে পারি, এখন জ্বলে বন্ধুরা, খালি জ্বলে। আমার মার কাছে লাগায়, আমার বইনে লাগায়, ভাইয়ের কাছে ভাইয়ে লাগায়, বোনের কাছে বান্দিগিরি করে, বুঝছেন? আমার গুড়া যখন খাইতো না বন্ধুরা, তখন মজা লাগতো, খুব ভালো লাগতো ওদের কাছে। কি কমু বন্ধুরা, তোমাদের কাছে আমি বিচারটা দিলাম। আমার কোনো ফেসবুক পেজে দেখছো, আমার ইউটিউবে দেখছো বন্ধুরা, ইউটিউবের বন্ধুদের কাছে আমি বিচার দিয়ে রাখলাম। আমার ইউটিউবে দেখছো বন্ধুরা কোনো দিন আমার কোনো খারাপ অশ্লীল কোনো কথাবার্তা বলছে, বা আমি অন্য ছাড়া কাজ করছি, বা অন্য ছাড়া আমি অশ্লীলভাবে ভিডিও করছি? আমি একটু ভিডিও করি আমার বন্ধুদের কাছে, যেটা দিই মানুষের কাছে শেয়ার না করি, সেটা উপর আল্লাহর কাছে করি। আর আমার বন্ধুরা আছে ফেসবুকে, আমি তাদের সাথে শেয়ার করি। ওরা আমার একটু ভালো মন্দ বলে, ভালো মন্দ কথা বলে, ওরা ভালো মন্দ বুঝ দেয়, আমার একটা সান্ত্বনা দেয়, তাই আমি ওদের সাথেই থাকি। আমার বান্দিগুলো আছে না বন্ধুরা, বান্দিগুলা বেতনভুক্ত ছাড়া বন্ধুরা, বিশ্বাস করেন, এটা বেতন ছাড়াই না, খালি আমার পিছে লেগে থাকে, সারাক্ষণ। ফেসবুকে ভালো মানুষ কাম করে না, ফেসবুকে ভালো মানুষ আসে না। ওরা যে কত ভালো বন্ধুরা, হ্যাঁ, ওরা ভালো থাকুক, আমিও চাই ওরা ভালো থাকুক। আমি আমার খারাপটা নিয়ে পড়ে থাকি, এটা নিয়ে বাড়িতে লাগাইবো, আমার এনে অমুক জায়গায় দেখছে, আমার এনে ফেসবুকে দেখছে, আমার একটা ছবি দেখছে, এটি লিয়ে খালি পড়ে থাকে বন্ধুরা, খালি জলে, বুঝছেন বন্ধুরা, খালি জলে। আমার লেভেলে আসতে পারে না, বন্ধুরা, বুঝছেন? হ্যাঁ, আমি ওই যে যারা আমার দেখে জ্বলে না, ওই বান্দির পুতে কই, বান্দির পোলারা। আরে বান্দির পোলারা, আমি যখন একা একা ঢাকা শহরে কামাই রোজগার করে খাইছি, একদিন খাইছি, 3 দিন খাই নাই, কষ্ট করছি মানুষের বাসায় থাইকা, সারাদিন অফিস করে রাত্রে কাম করে বাসা বাড়িতে, তারপরে দুগা ভাত পাইছি, তখন তো বান্দির পোলারা আমার একদিন জিজ্ঞাস নাই যে তোমার মাইয়া কই আছে, তুই কই আসস, আয় তোর আমরা সহযোগিতা করবো, তোর ছেলে মেয়ে দিলে আয়। বান্দির পুতারা কোনোদিন যদি আমার নামটা মুখে লবি না, ঘুকাস, তখন সামনে যেন আমার ভিডিওটা যায়, ঠিক আছে? তোর মামা তো ভাই, আমার তো ভাই, আমার পরিচয় দেওয়ার টাইম নেই, আমার হুবার তো ভাই, খালার তো ভাই পরিচয় দেওয়ার টাইম নেই। আমি আমার কামাই করে আমি ভাত খাই, তোদের কামাই খাই না, তোদের কাছে আমি 10 টাকা লেগে যাই না। বান্দির পোলারা আমার লেগে পড়ে থাকোস কেন? তোরা আমার লেভেলে আইতে পারবি? বান্দির পোলারা, তুই সৌদি আরব থাক না, তুই লন্ডন থাক, সৌদি আরবে আরও মানুষ আছে না, আমার ফ্যান ফলোয়াররা আছে না, আমার বন্ধুরা কইতে পারবো আমারে যে আমি একটা খারাপ ভিডিও করছি, খারাপ ভিডিও করি, হ্যাঁ, আমি একটা কোনো অশ্লীল ভিডিও করছি? আমার সৌদি আরবের অনেক বন্ধুরা আছে, আমার প্রবাসী বন্ধুরা আমার অনেক লাইক কমেন্ট শেয়ার করে, আমার বন্ধুরা আরও আমাকে খুব দেয়, উৎসাহ দেয়। আর আমার আপন মানুষ যেগুলো আছে না আশেপাশে, বেতনভুক্ত ছাড়া, বান্দির পড়া, তোর সামনে যদি ভিডিওটা যায় তাদের সামনে, তোরা যেন আমার নাম না লো, স্যার, কোনোদিন আমার নাম লবি না, তোদেরকে আমি খুঁজি না। আমার বিপদের সময় তোরা কাটারে পাশে আসিলি, কোন বেড়ায় পাশে আসিলি? কেউ একটা জামা দিছস না, আমার ছেলে মেয়েরা দেখছস না, আমার প্লাবেন্ডারি না কেউ লেহাপড়া শিখাইছস না, আমার এনে একটু আশ্রয় দিছস? আমার দি থাকার জায়গা নাই, আমার দি পায়ের নিচে কোনো মাটি নাই, ওই আমার দি তোরা নিয়ে কস না যে ওর বিধবা বা ওর স্বামী নাই, ওর একটু জায়গা দেই? বান্দির পোলার, তখন লজ্জা লাগে না, তখন শরম করে না এগুলো যে কস? তোদের নিজের পায়ে তোরা কিছু করতে পারছস? তোরা আমার কিছু দিছস? ফেতরা জাক্কা তো মানুষ দেয়, তাও তো দেশ না, আমি তো কাছে তাও তো চাই নাই, আমি কামাই করে আমি খাইছি,
আমি কামাই করে এই জায়গায় আইছি। আমার দেখে তোকে এত জলে কি আরে, তোকে কামাই রোজগার খাই না? তোর আর বাসায় যে আমি 2 দিন বেড়াইছি না? তোকে কাছে আমি 500 টাকা চাইছি না? তোকে রোজা এলে তোকে কাছে ফেতরার টাকা লেগে যায় না? তোকে কাছে কুরবানি এলে একটু মাংসর লেগে যায়? আমার তফিকে যা কুলা আমি তাই খাই। তোকে শরম করে না? তোকে লজ্জা লাগে না এগুলো বলো? আমার ওখানে দেখোস, ওখানে দেখোস, হ্যাঁ? আমার কার লোকে দেখছোস? কোনোদিন দেখ কইতে পারবি? বান্দির পর লজ্জা শরম যেগুলোর যদি থাকে আর কোনোদিন আমার নাম লবি না। তোদের সামনে যদি আমার ভিডিওটা যায়, তোদের জন্য আমার ভিডিওটা, যারা যারা আমার আপনজনেরা যারা ভিডিওটা দেখবি, তোদের যদি লজ্জা থাকে, তোদের যদি শরম থাকে, তো আমার নাম লবি না। আমি এত কষ্ট করে, এত স্ট্রাগল কইরা বন্ধুরা, বিশ্বাস করো আমার পাশে কেউ ছিল না। আমি সারাদিন মানুষের বা অফিসে কাজ করে আবার যার বাসায় থাকতাম তার বাসায় কাজ করতাম, কইরা রাত্রে দুগা ভাত জোড়াইয়া তারপরে খাইয়া তারপরে ঘুমাইতাম। রাত 2টা বাজতো, 3টা বাজতো। আবার সকালে অফিসে যাওয়ার সময় আবার এদের খাবার টাবার রেডি বেডি করে আবার তুইয়া অফিসে যেতাম। আমি ওইভাবে ছেলে মেয়ে মানুষ করছি, মা বাবারও টাকা দিছি। আর বান্দিগুলো আছে না আমার ভাই বোন, এগুলারও বেড়া লোকমা মারে গু খাওয়াইছি। গু খাইয়া বড় হয়েছে, বুঝছেন? ওই সঙ্গে আমি হাগু দিতাম, আমার হাগুগুলা খাইতো। এখন আইসা বড় বড় কথা বলে, কষ্ট লাগে বন্ধুরা, বিশ্বাস করেন। আমি স্বামী হারা ছিলাম, জানেন না? আমি অনেক কষ্ট করে এই জায়গায় আসছি। জলে বন্ধুরা, জলে। তোমরা আমার কমেন্টে জানাইবা বন্ধুরা। একেবারে মানে কি পাইয়া পয়সা আমারে, মানে যে আমি ওদের কথায় উড়ি আর বসি। ওর মানে যে ওদের তো 10 টাকা আমি খাইয়া রাখছি। যাই হোক বন্ধুরা, আমি আজকে আমার অনেক খারাপ লাগছে। আমার আমার আম্মা ফোন দিলেই কইব তুই ওরা বলে ফেসবুকে দেখছে। দেখতেই পারে আমার ফেসবুকে, আমি ফেসবুকে থাকি, আমার দেখে। ফেসবুকের মহিলারা ভালো না, ফেসবুকের বেটারা ভালো না। তোরা ভালা, তোরা লজ্জা শরম আল্লাহ দিছে। তোরা ভালো হইলে তোরা মানুষের কথা লিয়ে আড়স কে? তোরা নিয়ে চিন্তা ভাবনা কর যে আমরা কিভাবে চলবো। আমি নীলু কিভাবে চলি তখন বিষয়। আজ কত বছর ধরে আমি ঢাকা শহরে একা একা থাকি, কোনো বান্দির পোলায় কয় না, বান্দি কয় না যে এত কষ্ট করে 4 দিন থাক, 5 দিন থাক। আমারটা কুমালা খাইবে খেলে আগ করে থাকতো। হ্যাঁ, কোনোদিন যদি তোরা আমার নাম না লবি, ফেসবুকে এসে আমার কোনোদিন আমার কেউ ফোন দিবি না আমারে। আমার তোদের সাথে আমার কোনো যোগাযোগ না। আমি তোদের সাথে যোগাযোগ করি, তোরা আমার কথা নিয়ে আড়স কেড়ে, আমার কথা নিয়ে লড়স কেড়ে। বান্দির ঘরের বান্দিরা। আর আমার ভাই বোনগুলারও বলতেছি, তোদের সামনে যদি আমার ভিডিওটা যায়, কোনো সময় আমার নাম লবি না। আমার নাম লইছে তো ঘুকাবি। কি কমো বন্ধুরা, জানো না? কই যারা ঝইলা জায়গা যেগুলার আমি কামাই রোজগার করে খাওয়াইছি, যেগুলার লেগে আমি এত কষ্ট করছি, একবেলা ভাত খেলে 3 দিন ভাত খেতে পারতো না। আর ওই মানুষগুলো আমার আঙ্গুল দেয় দেয় কথা বলে। হ্যাঁ, লজ্জা, যদি লজ্জা থাকে তাহলে মানুষ এই কথা বলে না, বুঝছেন? আমার আজকে শুই না, আমি মানে কি বলবো, আমি ভাষা হারাই ফেলাইছি। হ্যাঁ, টিকটকে বলে ভালো মানুষের কাজ করে না, ইউটিউবে ভালো মানুষের কাজ করে না। আরে মিয়া, মানুষ ভালো হইলে মানুষের কথা লিয়ে আড়ে। সে সে ভালো থাকা দিয়ে হইলো কথা, সে খারাপ কাজ করে কিনা এটা দেখবি আগে। আমি বন্ধুরা হারা দিন অফিস করে পাই না, একটু বাসায় একটু অনলাইনে থাকি, বা আবার রান্না বাড়া আছে, নামাজ আছে, ওরা আমার কথা লিয়ে পড়ে থাকি বন্ধুরা। যাই হোক বন্ধুরা, তোমাদেরকে আমি অনেক কথা বললাম, জানাইলাম। আমার ইনবক্সে জানাবা বন্ধুরা। তোমাদের কাছে আমার একটা অনুরোধ, প্লিজ। আমি যদি কোনো ভুল টুটি করে থাকি তোমাদের কাছে আমি মাপ চাই, ক্ষমা চাই বন্ধুরা। হ্যাঁ, আমার আমার বললাম না, মাথা গরম হয়ে আছে বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, আমার চ্যানেলটা যারা ফলো দেওয়া নাই ফলো দিবা, যারা সাবস্ক্রাইবার করা নাই তারা সাবস্ক্রাইব করে দিবা। আমি তোমাদের কাছে অনুরোধ করে বলি, আমার কষ্ট দেখছো বন্ধুরা। আরও মানে আমি বলি না, এগুলো বলতে চাই না বন্ধুরা। এগুলো বললে নিজের আমার কাছে খারাপ লাগে বন্ধুরা। লজ্জা শরম বলে তো একটা কিছু আছে। ফ্যামিলির বিষয় বলতে চাই না বন্ধুরা। আমার স্বামী মারা গেছে বা স্বামী চলে গেছে, আমার কোনো দিন কেউ ডাক দিয়ে দেওয়া ভাত খাওয়ায় না।